নমস্কার, পেস্টেলচিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ন্যাড়া পোড়ার দিন। তো আমাদের বাচ্চাগুলো ওখানে তৈরি করছে আমাদের মাঠে, গত বছর যেখানটা পুড়িয়েছিল। মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, শুধু রাতে এসে বাবার দুটো রুটি করব, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বিছনাপাটি পরিষ্কার সব কিছু হয়ে গেছে। আর তরকারিগুলো আজ বাজারের কিছু গুছাইনি, সেইগুলো প্যাকেট খুলে খুলে সব রেখে দিয়েছি, কালকে সকালে গুছিয়ে ফেলবো। তো চলুন, যে দেখুন রাত্রিবেলা ওরা এখন বুড়ির ঘর তৈরি করছে সবাই। এবার লাদেনও এসছে ওদের সাথে হেল্প করতে। এই যে আমার মেয়ে বনি, সঞ্চিতা, কুষাণ, আমাদের ননো। হ্যাঁ এ বাবা, চুটকেটার অবস্থা। লাদেনের সাথে এখন ট্রাক্টরের উপরে উঠেছে, ট্রাক্টর চালাচ্ছে। এই চুকার, এই আর কুকুর কতগুলি থাকে না, চেঁচাতে থাকে। ননো গাড়ি চালা বলে এই কুকুর যা, হ্যাঁ আসতে যা পড়েবি। এই পাশ দিয়ে আয়, এই পাশ দিয়ে আয়, এই পাশ দিয়ে আয়। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ওরে বাবা, এ কি তাপ! দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, হরি হরি বল। এগুলো বলেও না সব। হ্যাঁ হ্যাঁ এনে আলু কাবলি। তো গুড মর্নিং। তো আজকে রং খেলা, সকালবেলায় উঠে গেছি। উঠে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে, যার জন্য আর কোনো কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ভাবলাম আগে ওই কাজগুলো করে নিই, তারপরে তো একটু বাইরে যাবো। আজকে আমরা রং খেলবো না, যেহেতু আমার শ্বশুর এবছর মারা গেছেন, আমাদের অসুখ আছে, অসুখের মধ্যে রং খেলে না। আর রং আমি কোনো দিনই তেমন খেলি না, আপনারা তো দেখেছেন আমার আগের ভিডিওগুলোতেও। আমার ওই পরে ওই ঘষে ঘষে রং তোলা আমার ভীষণ বিরক্ত লাগে। ওই ছোটোবেলায় প্রচুর খেলেছি, কিন্তু এই বিয়ের পরের থেকে রং খেলা টোটালি স্টপ। বিয়ের পরের থেকে কি, বিয়ের আগেও যখন বড় হয়ে গেছি তখনও খেলতাম না। তো আমাদের পাড়ায় এখনও বাচ্চা কাচ্চাদের দেখছি না কাউকে রং খেলতে এবছর, তো এখনও তেমন কোনো উদ্যোগ নেই সবার। সকালবেলা উঠে আমার অনেকটা রান্না টান্না সব হয়ে গেছে। মেয়ে এই যে একটু উঠে একটু পড়াশুনো করলো, করে এখন বিছনা ও গুছাচ্ছে। আর গোপালগুলোকে ও তুলে দিয়েছিল, আমি গোপালদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখা যাচ্ছে কী কী রান্না হয়ে গেছে। তো সকাল সকাল উঠে সবার আগে চাটা করে নিয়েছি, এই যে লিকার চা, পাতা চা যেটা খাই। একটু রান্নার জন্য বাসি জল রেখে দিয়েছি। আর এখানে ভাত, আমার বর বলেছিল রুটি খাবে আপনাদের পার্থদা, রুটি, বেগুন ভাজা আর আলু ভাজা। কিন্তু আবার ওরা দুপুরে ওদের যে আয়োজন তাতে রুটি আর মাংস, তাই বলছি, আমার মেয়ে বলছে না তাহলে বাবাকে বলো সকালে ভাত খেতে। আর আমার মেয়ে ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা খাবে। তো এক একজনের এক এক রকম, ওই জন্য ভাতটাই বসিয়ে দিয়েছি তিনজনের জন্য। আর এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর মেয়ের একটা মাছ ভাজবো আর ডিম সিদ্ধ দেবো। দুপুরে মেয়ে আর আমিই খাবো, ওদের ওখানে তো মাংস হবে আর আমাদের একটু মানে ঘরেও দিয়ে দেবে, তো ওইটুকু আমার আর মেয়ের জন্য রান্না করব। আর আজকে মাংস আর ভাত প্লেন। তো চলুন রান্না টান্না করে তারপরে নিচে যাবো। মশলা টশলা সবই করা আছে, রান্না করতে এমন কিছু টাইম লাগবে না। আর কালকে দেখুন ওই যে মাঠে গেছিলাম ফুল আনতে, আর আমাদের এখন অনেকগুলো করে ধুতরা ফুল ফুটছে, তাই এক গাদা আমি আনি না, ওই দুটো করে নিয়ে আসি, চাটা নিয়ে যাই। আর ভাতটা এখানে ফুটুক। আর ননা উঠে গেছে সকাল সকাল। এই বাবা আসিনি, একটা ফোন কর তো। ননো, গুড মর্নিং বলো। হ্যাপি হুলি নাকি হুলি? হ্যাপি হুলি? ও হ্যাপি বলো, হোলি হুলি বলো, হুলি লঙ্কা ভাজা। চাটা খেয়ে তারপরে রান্না করা, শুধু মাংস আর ভাতই করবো, তো ওই জন্য অত ঝামেলা নেই। সকালে তো আলু সিদ্ধ হয়ে গেল, ডিম সিদ্ধ এখন দেবো, আর মাছ ভাজবো, তাহলে হয়ে যায় সকালেরটা মোটামুটি। তো চলুন, রান্না আমার সকালেরটা মোটামুটি কমপ্লিট, শুধু দুপুরে মাংসটা হলে হয়ে যায়। আলু সিদ্ধ কড়াইতে টালছি। আলুর ঠিক ওই যে টান টান করে ধোকা করে সেরকম না, আলুর চোখা যাকে বলেন আপনারা, কিন্তু এটা জাস্ট পেঁয়াজটা ভেজে আলুটা একটু কড়াইতে নেড়ে নিচ্ছি। আর এই যে এখানে বেগুন ভাজা করা হয়ে গেছে দুটো। সকালের খাবারটাও দেখাতে পারিনি, তখন মেয়ে ছোটো বোনের সাথে ভিডিও কলে কথা বলছিল, তাই বেগুন ভাজা আর আলুর ধোকা করেছিলাম। আর এখানে ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি করেছি, খেজুর,
কিশমিশ, কাজু বাদাম আর আমসত্ত্ব আর টমেটো দিয়ে। এই চাটনিটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। ঐন্দ্রিলা ওর মাসির বিয়ে উপলক্ষে নেল করছে, দেখি ডানারটা দেখা। এখনো হয়নি কিছু, সবে ইয়ে করলো। আমি আর জীবনেও করবো না বাবা। শ্বশুর যাচ্ছে পুরো টাকলারে একদম পুরো যে ছাপা দিয়ে দিচ্ছে। দিয়ে চলুন দেখি। বাবা তোমার তো জোকারের মতন প্রিন্ট করছে পুরো। ওকে তোজো তোজো মাখিয়েছে তোর পিসাকে। হ্যাঁ তোজো মাখাইছে। আর এই যে মাটন আজকে হাঁড়িতে করছি, তাহলে প্রেশার কুকারও লাগবে না, কড়াইও লাগবে না। কারণ যেহেতু বাসন্তীদি কাজ করে চলে গেছে, এক গাদা বাসন ভরিয়ে রেখে কোনো লাভ নেই। পরের দিন ওকে এসেই ধুতে হয়, কষ্টও হবে, আর রাখারও একটা জায়গার অভাব। হাঁড়িতে করলে কি ঢাকনা দিলে তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যাবে। আর এখানে কেটেলে গরম জল বসিয়ে দিয়েছি, একটু গরম জল দেবো। আর আমার এখন তাড়াতাড়ি রান্না করে একটু ওদের মাঠের ওখানে দেখবো যে ওরা কি কি করছে। এই তো নোখ, এগুলো করিনি। হ্যাঁ এটাই তো তোর হাতে মানাচ্ছে ভালো, দেখি এইটাই সব চৌকোগুলো ভালো লাগছে না মানে। হ্যাঁ ওই এইটাই কর। রং মেখে পুরো ভূত। দেখুন একটা চুল পড়েছে পুরো কাকাতুয়ার মতো। কাঁচা খাচ্ছে কাঁচা। কাঁটা চামচে ছিটকাই গেলেই হয়। আরে ও নখ লাগিয়েছিস তাই? বাদ দিয়ে ধরে ধরে খা। তো মাংসটাই কেটেলে করে দুবার করে গরম জল দিয়ে দিয়েছি, দেখাই আপনাদেরকে। এই যে হাঁড়িতে, কিন্তু আজকে না মাংসটা একটু শক্ত, একটু আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভাবছি আলুগুলো আবার তুলে রেখে গ্যাসটা একটু কমিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ স্ট্রিমে হোক, তাতে যদি মাংসটা বয়েল হয়ে যায়। এই যে ও পাতায় করেই পাঠিয়েছে, ওকে একটা বাটি দিয়েছিলাম যে দাঁড়া বাটিটা মিলিস। ও বাবা সুইট কর্ন তো অনেক কিছু দিয়েছে, আবার চিকেন। ও মাম্মা 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 মাম্মা, এতে হেভি বানিয়েছে। আমার মেয়ের মুখে শুনুন রিভিউ কেমন বানিয়েছে। এটা ওর বাবার রেসিপি, ভালো। পাড়ার বাচ্চা কাচ্চাগুলো এখানে রং খেলছে। ভাবছিলাম হয়তো সিদ্ধ হবে না, কিন্তু মোটামুটি বয়েল হয়ে গেছে। গরম মশলাও দিয়ে দিয়েছি। না খেলি একটু বাইরে গিয়ে বসবো, আমার ওটাই ভাল লাগে। দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি, এত গরম লাগছে যার জন্য ফ্যানটা চালিয়েছি। তো এখানে একটু আলুর ধোকা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, আর 2 পিস মাংস নিয়েছি। আর চাটনিটা দেখাচ্ছি, মানে সরা তো ঝোলটা ভালো আছে। চাটনিটা ভুল করে বলে বলেছি কি আমের চাটনি, আম না টমেটোর ফ্রুট চাটনি। এই যে চাটনি, আমার কথা কি রং না মাখলে পাড়ায় রাস্তায় বেরোনোর দরকার কি, রং খেলার দিন। তো এই যে নেলস করছি দেখুন, এখন বসে বসে খেয়েছে বকা, 2-2.5 ঘন্টা বসেই করে যেতে, তবে স্নান করে খেলো। এখন ইয়ে পড়ছে নেল পালিশ। দেখি এদিকে আমাকে একটা লাল দিয়ে যাস তো, যে কোনো নেল পালিশ থাকলে। আচ্ছা সন্ধ্যা দিয়েছি, গোপালকে খেতে দিয়েছি ভোগ দিয়ে দিয়ে এখন একটু আমি চা খাবো। আর মেয়ে চলে গেল আমার কাকির বাড়িতে, মাম্পি ফোন করছে বারবার। এখানে মাছগুলোকে খেতে দিয়ে দিয়েছি। অ্যাকোরিয়ামটা চেঞ্জ করা দরকার, মাছগুলো প্রচুর বড় হয়ে গেছে তো এখন ওদের রাখাটা খুব চাপের হয়ে যাচ্ছে। 4টে মাছ, তাহলে ভাবুন আমাদের কতগুলি মাছ, মিনিমাম 4টে তো এখানে 15টা মাছ মনে মরে গেছে, এরকম বড় বড় মাছ। এমনি ওই বেলায় কটা ফুল রেখে দিয়েছিলাম, কালকে সকালে যদি পারি যাব। আর এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, একটু চা বসিয়ে নিই। আবার প্রসাদ খাবা? তা তুই যে বম্মাকে চানাচুর মুড়ি দিলি না, তা তোকে বম্মা এবার প্রসাদ দেবে কেন? চলুন, চা পাতা দেওয়া হয়ে গেছে, একটু দেবে তা দিলাম তো তোরে কতটা। হুম 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 কেন একটু বাজা প্রসাদ দাও। গোপালকে দেখুন নলেন গুড়ের সন্দেশের ভোগ দিয়েছি, তো ও এসে ও মিষ্টি একটু খায়, জেঠু আর আমি যখন খাই, তো এখন ওকে দিয়েছি। রাত্রিবেলা খায়, আজ ঠাকুরকে দিয়েছে, দোকান থেকে খেয়েছে। বম্মা দিয়েছে তোমাকে, ওইটুকু থাক ওইটুকু থাক। আমি দেখুন এইটুকু চুটকে বাচ্চা চা বিস্কুট খায়, চিনি ছাড়া গরম জল। বম্মার চা ভালো, বম্মার নোনা চা খাচ্ছে। একটু হাই বলে দাও শোনা বন্ধুদের। হাই।
না তো কথা চলে না। জেঠুর সাথে বদমাইশি করছে।